আমি আপনাদের বলছি, শুনুন, ওর বর ওকে ত্যাগ দিয়েছে। আরে অন্নপূর্ণার বড় মেয়ে তো কম দামড়ি নয়, তাহলে অত বড় ধাড়ি মেয়ের এখনো বিয়ে হয়নি কেন ভেবে দেখুন একবার। ওই যেমন তেমন একটা মেয়েকে আপনার এই আদরের ছেলের গলায় ঝুলিয়ে দিলেই হলো তো। ইন্দিরা! ইন্দিরা! যেতে বলেছি এখান থেকে, না যাও। ওরে বাবা রে বাবা, মা গো মা, হ্যাঁ কেমন চোখ বড় বড় করে আমাকে ধমকাচ্ছে দেখুন। ওরে বাবা রে, আমি ভয় পেয়ে গেছি, আমার বুক ধড়ফড় করছে, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখলেন তো, হ্যাঁ দেখেছেন, মেলাতে পারছেন এই মহিলাকে একটু আগের সঙ্গে? কেমন আমার সামনে কাকুতি মিনতি করছিল, কান্নাকাটি করছিল, এখন দেখুন, হ্যাঁ দেখুন, আপনারাই তাকিয়ে দেখুন। শুনেছিলেন এই গলা, দেখেছিলেন এই রূপ, বাইরে থেকে দেখলে এই মহিলাকে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু বিশ্বাস করুন এই মহিলা মানুষ খুন অবধি করতে পারে। এতটুকু বাড়িয়ে বলছি না আপনাদের, বিশ্বাস করুন। কেমন চিৎকারটা করলো আপনাদের সামনে দেখুন। হ্যাঁ, ওই হাতের কাছে যদি বটি টটি থাকতো না, আমার গলায় কোপটা বসিয়ে দিতে পারতো। এমনই ডেঞ্জারাস মহিলা। না না, অন্য এরকম না, একদমই না, এসব মিথ্যা ভুল। আরে বাবা, আমার কথা আমি বিশ্বাস করতে বলছি না আপনাদের, কিন্তু আপনারা তো নিজে চোখে দেখলেন, এক্ষুনি তো দেখলেন। বলুন, হ্যাঁ, যে মা এমন ভয়ঙ্কর, তার মেয়ে কেমন হতে পারে আপনারা ভেবে দেখুন একবার। মেজো মেয়েটাকে দেখলে না কিছুক্ষণ আগে, হ্যাঁ কি চোপা, সব বিষ রক্ত বইছে এদের গায়ে। দেখুন, আপনাদের কি সমস্যা আমি জানি না, কিন্তু ওনাদের সম্পর্কে আমরা খারাপ কিছু শুনিনি। সব জানেন বলেও তো মনে হচ্ছে না। ও কি বলেছে, ওর বর ওর সঙ্গে থাকে না? হ্যাঁ, এটা নিয়ে কথা উঠেছিল, কিন্তু খোলসা করে বলেনি তো, তাই না? হ্যাঁ, খোলসা করেনি, কিছু ঝেড়ে কাশেনি। আমি আপনাদের বলছি, শুনুন, ওর বর ওকে ত্যাগ দিয়েছে। কি সব কথা তুলে ঝামেলা করছো এই মহিলা, তো মারাত্মক জিনিস রে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা নিজেরাই পরখ করে দেখুন না। হ্যাঁ, মা শীতলার দিব্যি দিয়ে বলছি, বিশ্বাস করুন, আমি যা বলছি এখন সব সত্যি কথা বলছি। এই মহিলার বর একে ত্যাগ দিয়েছে, এর সঙ্গে থাকে না, এর সঙ্গে সংসার করে না। কারণ এই মহিলার সঙ্গে সে সুখী ছিল না, এখন অন্য জায়গায় সংসার পেতেছে। হ্যাঁ, ছেলে বৌনির দিব্যি বহাল তবিয়াতে আছে। এই যে ঘটক বাবু, আপনার সঙ্গে তো অন্যদের বিশাল আঠা, আপনি তো সবই জানেন, তা আপনি এদের বলেননি যে এর বর একে ছেড়ে চলে গেছে? এবার আপনারাই ভেবে দেখুন, যে মহিলা নিজের স্বামীকে সংসারে বেঁধে রাখতে পারে না, তার মেয়ে কি করে নিজের স্বামীকে সংসারে বেঁধে রাখবে? আচ্ছা, এটা কিরকম যুক্তি হলো? অন্যর সাথে খারাপ ঘটেছে বলে কি ওর মেয়ের সাথেও খারাপ ঘটবে? আলবাত ঘটবে। এরা মা মেয়ে সবাই অপয়া। আমি তো আপনাদের জায়গায় থাকলে এমন মেয়েকে আমার ঘরের বউ করে তুলতাম না। এরপরেও আপনারা বিয়ের কথা এগোতে পারেন, সাথীর সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতেই পারেন, কিন্তু শেষে যদি আপনাদের বউয়ের জন্য আপনাদের ছেলে ঘর সংসার সব ত্যাগ করে বেরিয়ে যায়, তাহলে নিজেদের ক্ষমা করতে পারবেন তো? আপনাদের কপাল ভালো, বুঝলেন দাদা, আজ আমি মোক্ষণ সময় চলে এসেছি, অন্তত আপনাদের সাবধান করে দিতে পারলাম। এবার ভেবে দেখুন আপনারা কি করবেন।
গায়ের জ্বালা কিছুটা মিটেছে। যেমন কুকুর তেমনি মুকুর, চেনে না তো আমায়। তোদের সাহস কি করে হয়? হ্যাঁ, গলা উঁচিয়ে কথা বলছিলি না? হ্যাঁ, কথা বন্ধ হয়ে গেল তো এবার? জুতোর জায়গা হলো পায়ে, সে যদি মাথায় উঠতে চায় সেটা তার সবচেয়ে বড় ভুল, সেটা মনে করিয়ে দিলাম। তোদের সাহস কি করে হয় আমাদের নোটিশ পাঠানোর? অনেক সহ্য করেছি, তোর মেজমের বড় বড় রোয়া আমাকে ছোবলাবে আর আমি ছেড়ে দেব? এবার দেখ তোদের 20 দাঁত একটা একটা করে আমি কেমন ভাবে ভাঙি। তবে সবার আগে কাল সন্ধ্যের মধ্যে আমার 10 লক্ষ টাকা তুই ফেরত দিবি। কিরে, কানে ঢুকলো তো আমার কথা? কাল সন্ধ্যের মধ্যে আমি যদি আমার 10 লক্ষ টাকা ফেরত না পাই, তাহলে আমি জানি না আমি তোদের কত বড় সর্বনাশ করব। আপনি কি এবার আমাদের বলবেন যে ওই মহিলা কে ছিলেন? ওই ওই মহিলার কথা ভুলে যান। আপনারা ভেতরে চলুন, আমরা ভেতরে গিয়ে কথা বলি। আসুন দেখুন, আসুন। ব্যাপারটা কিন্তু আমাদের বোঝা দরকার। একজন মহিলা বাইরে থেকে এসে আপনাকে এতগুলো কথা বলে গেল। স্নেহা, একটু বস না, মাথা ঠান্ডা করে। আমার মাথা ঠান্ডা হয়ে গেছে দিদি, আমাকে এবার যেতে দে। না স্নেহা, তোরা কেন আমাকে যেতে দিচ্ছিস? আমি তো বললাম স্নেহা, মা সামলে নেবে সব। হ্যাঁ, মা সামলাতে পারবে, কিন্তু সব সামলাতে পারবে না দিদি। যদি পারতো তাহলে এসব হতো না। আর ওই মহিলা যতটা নিচে নামতে পারবে আমাদের মা সেটা পারবে না, তাই আমাকে যেতে হবে। ওর কথা কানে তুলবেন না। আমার সাথী খুব ভালো মেয়ে, ওর হাতের কাজ তো আপনাদেরকে দেখানোই হয়নি। আসুন, চলুন ভেতর। আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? বলুন না আমাদেরকে যে ওই মহিলা কে ছিলেন। আমাদের শত্রু।